সল্টলেকের ছবি দেখছি, রাতভর অবস্থানে চাকরি হারারা। আজকে তাদের তালিকা প্রকাশের কথা ছিল, সেই যোগ্য অযোগ্যের তালিকা তো প্রকাশ এখন অবধি হয়নি। উল্টে আলাদা আলাদা কাউন্সিলিং হিসেবে তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে প্রথম 3টে কাউন্সিলিংয়ে নাকি কোনো গণ্ডগোলই হয়নি, পরের গুলো সুনিশ্চিত নয়। এমনকি যারা চাকরি হারা তারা বলছেন সব থেকে বেশি গণ্ডগোল এই প্রথম 3টার মধ্যেই হয়েছে। আমি যাব অর্ণবের কাছে। অর্ণব, চাকরি হারারা বলেছেন যতক্ষণ না যোগ্য অযোগ্যের স্বচ্ছতা তালিকা আসছে ততক্ষণ অব্দি এই অবস্থান উঠবে না। চেয়ারম্যানকেও তারা বেরোতে দেবেন না। এখন কি ছবি, এখন কি পরিস্থিতি? সেখানে দেখা যাচ্ছে যে একদিকে যেমন চাকরি হারা তারা রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে বহু মহিলা রয়েছেন এবং বহু টিচাররা রয়েছেন যারা জেলা থেকে এসছেন, তাদের জন্য কোনো রকম বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে না, তাদের খাবার জলের ব্যবস্থা নেই, তাদেরকে কোথাও বাথরুম ইউজ করতে দেওয়া হচ্ছে না এবং সেই জন্য তারা পুলিশকে একটা সময়সীমা দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে একবারে অনিকেত মাহাতো চিকিৎসক তিনি এসেছেন এই মুহূর্তে। এটা বলার সকাল থেকে এই আন্দোলন পরিলক্ষিত করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট টিচারদের এই আন্দোলনে পূর্ণ সহমত জানায়। তাদের যে দাবি সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং তারা যে দাবি করেছে সেই দাবির সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট পূর্ণ মাত্রায় সহমত রাখবে। আমরা এই প্রোটেস্টের সম্পূর্ণরূপে সহায়তা করব। তারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে চাইব। আমাদের পরিষ্কার এবং ন্যায্য যে জায়গা আমরা মনে করি সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য যে তালিকা, সেই তালিকা সিনিয়র এই শিক্ষকদেরকে বলা হয়েছিল 21শে এপ্রিলের মধ্যে তারা দেবে, কিন্তু তা এখনো দেওয়া হলো না কেন? তাহলে সরকার, রাজ্য প্রশাসন তাদের সাথে যে প্রহসনের নীতি নিচ্ছে, এই নীতিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ধিক্কার জানায়। তার পাশাপাশি যে কথা আমরা বলতে চাই যে থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, ফিফথ কাউন্সেলিং একই, আপনি পরিষ্কারভাবে বলুন কোনটা যোগ্য কোনটা অযোগ্য। দ্বিতীয়ত হচ্ছে স্কুল শিক্ষার যে অবস্থা আছে, বিভিন্ন স্কুলগুলোতে এই যে নিয়োগ বন্ধ হওয়ার ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে, এই স্কুল শিক্ষাকে অবিলম্বে সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে। পাশাপাশি আজকে যে অবস্থা তৈরি হচ্ছে এই জায়গায়, সেটা আমরাও অতীতে পরিলক্ষিত করেছি। এই পুলিশের ভূমিকা অতীতে আমরা দেখেছি। তারা বিভিন্ন জায়গা থেকে, আমরা যখন অনশন করেছিলাম আমাদের মেটাডোর নিয়ে চলে যায়, অ্যারেস্ট করেছে, পুলিশে নানান হেনস্থা হয়েছে। এই হেনস্থার মধ্যে দিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। আজকে কেন এইখানে যারা শিক্ষিকা আছে তাদের জন্য টয়লেট খোলা থাকবে না? আজকে কেন তাদের জন্য মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা থাকবে না? এটা একজন নাগরিকের ন্যূনতম এবং মৌলিক অধিকার বলে আমি মনে করি। তাহলে সেই জায়গা থেকে যে সদর্থক ভূমিকা পুলিশের নেওয়া প্রয়োজন, সেই ভূমিকা তারা এখনো নিচ্ছে না। একদমই তাই। আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক পদক্ষেপ। আমাদের আন্দোলনে পুলিশের ভূমিকা আমরা পরখে পরখে দেখেছি। পুলিশের যেখানে ভূমিকা নেওয়া দরকার, চোর ধরার, যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দাও, শিক্ষকদের থাকার তো এখানে কোনো প্রয়োজন নেই। তারা তো আর ইচ্ছে করে এখানে আসেনি, তাহলে সেই তালিকা দিতে দেরি হচ্ছে কেন? অথচ যখন রাতে তারা অবস্থান করছে এখানে, আপনি দেখুন টয়লেট বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জলের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে পুলিশকে অবিলম্বে এই ব্যবস্থা করে দেওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যেটুকু জলের সাহায্য আমরা দিতে পারি, আমাদের টিম আসছে, আমরা সেই সাহায্য করব। একবারেই যেটা অনিকেত মাহাতো চিকিৎসক তিনি যেটা জানাচ্ছেন যে তারা ব্যবস্থা করবেন এবং এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি দেখতেই পাচ্ছ যে এসএসসি ভবনের গেটের সামনে একবারে কিন্তু বিধাননগর কমিশনারের ওসি পদমর্যাদার আধিকারিক আপনি কি বলছেন?
করছেন আপনি নিজে উল্টা বলছেন দেখে নেবো তাহলে আমরা জানি আপনি এসছেন, আপনি শিক্ষক, এটা আচরণ করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।